বাবা আসছে আমাদের জন্মাষ্টমী, তাই না? এসে গেল বলে কথা, ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী। কিন্তু না, আমরা যারা বৈষ্ণব তালিকা দেখি তারা কিন্তু কোনোদিন জন্মাষ্টমী বলে না, তারা কি বলি? আবির্ভাব তিথি। কারণ ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই। ভগবান আবির্ভাব হয়। যেদিনে হয়েছিল দিনটা ছিল অষ্টমীর চাঁদ, তাই তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। জন্ম যদি নিত বাবা, তাহলে মানুষের মতো আমরা বলতাম ভগবান জন্ম নিয়েছে। কিন্তু না, যদি আমরা কীর্তনিয়ারাও বলি ভগবান জন্ম নিচ্ছে, সেটা ভুল হবে। ভগবান আবির্ভূত হন মানে তিনি অজনে সম্ভব হন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে প্রচুর ঝড় বৃষ্টি বাদল। কারণ বাবা ভগবান এই দেবকীর ঘরে যখন এসেছিল, ভালো করে বুঝবেন মা, সত্যি কি দেবকীর গর্ভে ভগবান ছিল? না, কখনোই ছিল না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার জগতে কত কাজ, তাহলে দেবকীর গর্ভে প্রবেশ করে ভগবান কারাগারের মধ্যে বন্দী ছিল না। তাহলে দেবকী প্রথমে 6টা সন্তান মারা গেল। কংস মামা একটা একটা করে প্রাণ নিয়ে নিল। 7ম গর্ভ সিদ্ধান্ত দিল নাশ হয়েছে, কিন্তু না, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করা হয়েছিল। 8ম গর্ভে এসেছিল আমার ভগবান কৃষ্ণ, কিন্তু গর্ভে আসেনি। দেবকীর গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস দেওয়া ছিল। আর ভগবান যখন আসবে তখন অচৈতন্য হলো দেবকী মা। দেবকী মা অচৈতন্য হয়েছিল। কেন অচৈতন্য হলো? ঠিক দেখেন, নিম গাছের তলায় নিমাইও যখন আবির্ভূত হয়েছিল, তখন নিমাইয়ের মা শচী অচৈতন্য হয়েছিল। কেন হয়েছিল? তার একটাই কারণ, এই যদি আমি বাবা আতুর ঘরে বসে থাকি, হঠাৎ যদি কেউ কোথাও নেই, দুম করে একটা ছেলে আমার কোলে পড়ে, কি মায়েরা মেনে নেবেন যে ওটা আপনার ছেলে? মনের ভিতর একটা কৌতূহল হবে না যে ওটা আমার জন্ম দেওয়া ছেলে নয়? মৃত্যুর আগের দিন পর্যন্ত মনের ভিতরে একটা কৌতূহল রইবে। তো ভগবান চিন্তা করলো মা যাতে বুঝতে না পারে, কংসের কারাগারে যখন আমি আসবো মা যেন অচৈতন্য হয়। আর যেই অচৈতন্য হবে, আমি সেই সময় সেই ক্ষণে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে আমি মার কোলে আবির্ভূত হব। জন্ম নয়, কখনো বলবে না মা ভগবান জন্ম নিচ্ছে, ভগবান আবির্ভূত হচ্ছে। এবার ভগবান যখন এলো, তখন বাবা 4টে হাত ছিল, 4টে হাত। কৃষ্ণ হয়ে আসেনি তো, নারায়ণ হয়েছিল। দেখবে যারা জন্মাষ্টমী লীলা টিলা বাবা টিভি সিরিয়ালে দেখে, কৃষ্ণ আসেনি, নারায়ণ আবির্ভূত হয়েছিল। 4টে হাত নিয়ে। আর বসুদেব ইঙ্গিত পেয়ে যখন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে যখন বাবা ওই যমুনা নদী পার হবে, মা দুর্গা যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যখন পার হচ্ছে, তখন বসুদেব মনে ভাবলো তাহলে একটা শ্রীগালিনী যদি পার হতে পারে, আমি পারবো না? আমি অবশ্যই পারবো। কৃষ্ণকে বুকে করে নিল। আর বাসকিনার ছত্র মানে ছাতার মতো করে কৃষ্ণ ওই ঝড় বৃষ্টি ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, যদি অসুখে পড়ে যায় ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। যমুনার আনন্দ ধরে না। জন্মেই ভগবান আতুর স্নান করেছিল। আর আমাদের প্রত্যেকের নিয়ম, জন্ম নেবার পর আমাদের গঙ্গা স্নান করতে হয়, আমাদের আতুর স্নান করতে হয়, এটা নিয়ম। অনেকে আমরা মানি, আবার অনেকে মানি না। ভগবান এইবার কোলে করে রয়েছে, যমুনা আনন্দ ধরে না। প্রভু যখন এসেছে এবার আমার কাছে আসতে হবে। এইবারে যখন কোলে ছিল কৃষ্ণ, যমুনা আনন্দে উথলে উথলে উঠছে। যমুনা যখন নাভি পর্যন্ত এলো, কৃষ্ণ তখন বসুদেবের বুকের উপরে চলে গেল। যমুনা আনন্দে ঢেউ দিতে দিতে যেই না বক্ষ পর্যন্ত যমুনা, এইবার কৃষ্ণকে বসুদেবে মাথায় করে তুলে নিল। এইবার যাবে কোথায়? এবারে যে আমাকে দিতেই হবে প্রভুকে। এইবারে এমন করে যমুনা ঢেউ দিয়েছে, আর সেই ঢেউে কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল।
চারটে হাত নিয়ে ডুবলো। এইবার সেই যে যমুনা হাত তো ছাড়বে না। হৃদয় আমার আজ যখন তোমায় পেয়েছি আমি ছাড়বো না। বলে দেখো যমুনা, তুমি যদি না ছেড়ে দাও আমার বাবা কাঁদছে। তুমি কি জানো আমি গীতায় বলেছি বারে বারে, যাদা যাদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্ব তদতে মনাম সৃজামহ আধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মা সম্ভাবি যুগে সম্ভাবি যুগে যুগে। যমুনা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, অধর্ম নাশ করবার জন্য আমার যুগে যুগে অবতীর্ণ। আমাকে যেতেই হবে যমুনা। তবে কথা দিলাম চারটে হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম। আর আমি যখন আবার যাব ব্রজে আমি দুটো হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠব। মনে রাখবে যমুনার কাছে দুটো হাত বন্ধক দিয়ে কৃষ্ণ যখন ভেসে উঠলো তখন আর চার হাতে নারায়ণ নয়, তখন দুই হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠলো। আর যখনই ভেসে উঠলো এইবার বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা এই জগতের সংসারে সেই দিন কৃষ্ণের জন্ম দেখতে এসেছিল অষ্টমীর রাত্রির চাঁদ। আর যখন অষ্টমীর রাত্রিতে চাঁদ এলো, চাঁদ বলল প্রভু আর আমি আকাশে থাকতে চাই না, আজকে থেকে আমি এই অর্ধচন্দ্র আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। আর সেদিন থেকে ভগবান নিজের বাম চরণে ওই আকাশের চাঁদ, অর্ধেক চাঁদকে নিজের চরণে রেখেছেন। ধৈর্য যার যত বেশি সে ততই পাবে বাবা তাড়াতাড়ি গোবিন্দ কৃপা। আর যার হৃদয়ে ধৈর্য ক্ষমতা নেই সে কোনোদিন গৌর গোবিন্দ কৃপা পাবে না। সবার আগে তার ধৈর্য শক্তিটা দেখবে ভগবান, যে কতটা আমার জন্য ধৈর্য ধরে রাখতে পারে। তো আজকের কলসি রাধারানীকে বলছে, রাধে অত অধৈর্য হচ্ছ কেন? যমুনার ঘাটে থেকে গোবিন্দকে আনতে পারোনি বলি তুমি আমাকে এমন করে মাটিতে দূর দূর করে ফেলে দিচ্ছ। তুমি জানো ভগবান পেতে গেলে তার কত ধৈর্য শক্তির দরকার। তা রাধারানী হেসে বলছে, হ্যাঁ রে তুই তো একটা মাটির কলসি, তা তুই একটা মাটির কলসি হয়ে তুই আমার ধৈর্য শক্তির বুঝলি কি? বলে শোনো, আমাকে দেখে মনে হয় আমি মাটির কলসি। রাধারানীর সঙ্গে মাটির কলসি কথা বলছে। বলে দেখলে মনে হয় আমি মাটির কলসি, কিন্তু আমার জীবনে কত কষ্ট কি তুমি জানো? তুমি কি আমার জীবনের খবরটা রেখেছো? আমার জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এই তা তুই একটা কলসি হয়ে তোর আবার জীবনের কষ্ট কি? বলে কষ্ট নয়। তাহলে আমি আমার জীবনের কাহিনীটা তোমাকে একটু বলি, তুমি শোনো। ও মায়েরা, কলসির কাহিনীটা রাধারানীকে বলছে, রাধে শোনো, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, কলসি তার জীবনের কষ্টের কথা রাধারানীকে বলছে। আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম ওই পাল মশাই, বাবা পাল মশাই কাদের বলে? যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের তো রাজমিস্ত্রি বলে, তাদের পালমশাই বলে। কাদের বলে মা জানো? কাদের বলে? হ্যাঁ, যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদেরকে চলতি কথায় বাবা কুমোর বলা হয়। আর গ্রন্থের কথাই বলছে পালমশাই, মানে ভালো কথাই বলছে পালমশাই, আর আমরা চলতি কথাই বলি ওদেরকে কুমোর। তাই যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে, তো কলসি রাধারানীকে বলছে, শোনো রাধে, আমি যেদিন মাঠে মাটি হয়েছিলাম ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদালে লয়ে ওই মাটি থেকে মাটি কেটে মাথায় তুললো।
মাটির মনে মনে কত আনন্দ। এই গরম কষ্ট সহ্য করতে না পেরে পাল মশাই বুঝি আমার কষ্টের কথা ভেবে আমার মাথায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা তারে পরে দেখে তা নয় তা নয়। এইবার ঝোড়াতে করে যখন মাটি মাঠ থেকে কেটে বাড়িতে নিয়ে গেল, দুম করে ফেলে দিল উঠোনে। আর যেই না উঠোনে দিল, তারপরে বাবা লোকজন বালতি বালতি করে জল এনে ওই মাটির উপরে দিচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে বৈশাখ জ্যৈষ্ঠের মাসে কত রোদ, কি গরমটা গেল, আর এই গরমে যদি বাবা কেউ গরম থেকে আসে আর এক গ্লাস ফ্রিজের জল দেয়, কিরম আরাম হবে, কত তৃপ্তি হবে না? তা মাঠ থেকে মাটি কেটে এনে যেই না মাটি উঠানে দিল, সবাই বালতি বালতি জল ঢালছে মাটির উপরে। মাটি কেঁদে কেঁদে বলেছিল, হাই ভগবান, তুমি আমার কষ্টের কথা ভেবে আজ বাড়িতে এনে তুমি আমার গায়ের উপর জল ছিটিয়ে দিচ্ছ। তারপরে দেখে বাবা তা নয় তা নয়, মানে জলটা তো দেওয়া হয়ে গেল, এবার মাটিটা নরম হয়ে গেল। আর যেই নরম হলো, এইবারে বাড়ির লোকজনে সবাই মাটিটা মারাতে লাগলো। মাটি কেঁদে কেঁদে বলি, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো কাজ করতে? এ তো দেখছি আমার আরো দ্বিগুণ জ্বালা। এইবার মাটি যখন একেবারে মিহি হয়ে গেল, ওই কাকড় বালিগুলো আলাদা করে বের করে দিল। তারপরে দেখি তা নয় তা নয়, এইবার একটা চরকায় বসিয়ে দিল মাটিটাকে। এইবার চরকাটা মন 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 করে ঘুরছে। মাটি কেঁদে কেঁদে বলে, ভগবান আমি মাঠে ছিলাম ভালো, এতে দেখলাম মাটির থেকে আরো জ্বালা যন্ত্রণা বেশি। এইবার ওই চরকাতে ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল। এখনো দেখে তা নয় তা নয়, এইবার ওই কলসিটা সারি সারি ভাবে রোদে শুকাতে দিল। এগো রংটা ছিল কালো, হয়ে গেল ফর্সা, একেবারে রোদে পুড়ে যেন সাদা মতো হয়ে গেল। কালো ছিল সাদা হয়ে গেল। তারপরে দেখে তা নয় তা নয়, এখনো বাকি আছে। বারান্দায় জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে ওই প্রখর রোদে থেকে কলসিগুলোকে এনে একটা একটা করে ওই আগুনের মধ্যে সারি সারি ভাবে সাজিয়ে দিল। জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বেলে দিল। ওই আগুনে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। আরে যারা যারা রয়ে গেল, ওমা আগুনে পুড়ে যারা ফেটে গেল, ওদের তো শেষ, আর ওদের কোনো কাজ নেই। কিন্তু যারা রয়ে গেল, পালমাশাই কি করে, আগুন থেকে বের করে একবার করে চাপড়ে দেয়। চাপড়ে দিয়ে দেখে কলসিটা কত পোড়ে খেয়েছে। দেখলো বাবা বেশ ভালো পোড় খেয়েছি। এইবার পালমশাই নিয়ে গেল বাজারে বিক্রি করতে। কলসির দোকানে সারি সারি ভাবে সাজানো হলো। ওদিকে বিশ্বভানু রাজার মেয়ে রাধারানী মেলায় এসেছে। আর মেলায় এসে বাবাকে ডেকে বলছে, বাবা ওই দেখো কলসিটা কি সুন্দর, তুমি আমায় কিনে দাও, আমি যমুনার জল আনতে যাব। কলসির জীবনটা কেমন দেখো, যে বিক্রি করে সেও মেরে দেখে, আর যে বাজার থেকে কিনে নেয় সেও মেরে দেখে নেয়। তাহলে সারা জীবন মার খেতে খেতে গেল, সেই জন্ম থেকে দেখেন মাঠ থেকে। তাই এবার ভালো করে মেরে দেখে নিল বিশ্বভানু রাজা। এইবার রাধারানীর কাঁকে তুলে দিল। এইবার রাধারানী কলসিটা কাঁকে নিয়ে গেল যমুনার জল আনতে। কলসি কেঁদে কেঁদে বলছে, রাধে গো, সেই মাঠে মাটি হয়ে থাকা থেকেই তোমার কাঁকে ওঠা পর্যন্ত যদি জীবনে এত ঘাত প্রতিঘাত যদি সহ্য না করতাম, ভালো ভালো তবে কি যুগ দর্শন পেতাম। একেবারে তাই গৌর হরিব। তাহলে বলো, এত ধৈর্য শক্তি আমার আছে, তারপরে তো তোমার কাঁকে উঠলাম।
আমি আমার রাধা গোবিন্দ যুগলে দেখতে পেলাম। তাহলে বাবা জগৎকে ভগবান বোঝাতে চাইলো কি আগে তোমার ধৈর্য শক্তিটা থাকতে হবে। এই ধৈর্য শক্তি থাকলেই তোমার গৌর গোবিন্দ কৃপা মিলবে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। আচ্ছা বলো তো, মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে। তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে, হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশ কি চিনিস? বলে হ্যাঁ। তুমি একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে। ভীম আর অর্জুনকে দেখে বলছে, এই যে শোনো শোনো শোনো, দাঁড়া, দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো যুদ্ধটা তো আমি দেখেছি, আমি জানি। বলে তুই যদি আমার নাতি হোস তাহলে তোর এই দেহটা কোথায় গেল, তোর মাথাটা ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, এ যদি আমার নাতি হয় তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে, শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি, কোনদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। তা ভগবান কৃষ্ণ বলেছিল, বর্বরী তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে শোন, একটা বান মারবি বটগাছের ডালে, সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে।
বলে কৃষ্ণ এত সোজা ব্যাপার। আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে, বর্বরী কই সব পাতা ছিঁড়েছিস? বলে হ্যাঁ। বলে ভালো করে দেখে নাও, সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিসনি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন, দুটো আমার হাতের তলায়, দুটো আমার পায়ের তলায়। বলে কৃষ্ণ হাসবে পরে, আগে দেখে না। যেই না করুণার হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠল, কি এর হাতের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল। তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। তাহলে কি করব? ভগবান বলছে, বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে, কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন, এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না। এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না। একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে, বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করছিল বাবা। আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরীকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে ছটফট করছে। যখনই কাটা মুন্ডুটা ছটফট করছে, ভগবান কাটা মুন্ডুটা নিয়ে বলছে, বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? বর্বরী বলছে, কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে হলাম না, আমি দুর্যোধনের দল কেন হলাম? শোনো, আমার মায়ের নাম হলো কামকালিকা। আমার মা আমাকে শিখিয়েছে, খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয়, যে পক্ষে তোর দাদু থাকবে সেই পক্ষে যাবি না, তুই অন্য পক্ষে যাবি। কেন? তার একটাই কারণ, কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। একবার যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয় তাহলে মনে রাখবি, কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ গেলেই তোকে কোনোদিন এই অসুর কুলে আসতে হবে না। আমি তোর মা কামকালী তাকে তোকে আশীর্বাদ দিলাম, পাণ্ডবদের হাতে যদি তুই নিধন হোস তাহলে অসুর কুল নয়, তুই দেবলোকে চলে যাবি। তবে জানো কৃষ্ণ স্বয়ং ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে, আমি বুঝি। সবাই আপনারা জানেন সঞ্জয় দিব্য নয়নে দেখে
অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্রের একটা বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল, যে হচ্ছে বর্বরিকের কাটামুন্ডু। ভগবান বলল, বর্বরী তোর এই মাথাটা চলে যাও রাজস্থান, তোর এই কাটামুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে তোর এই কাটা মাথাটা পূজিত হবে। আজকের পর থেকেই জগতে আমার নামে তোর এই মাথাটা পূজিত হবে। আজও যারা যাবেন রাজস্থানে গিয়ে দেখে আসবেন, বর্বরিকের কাটামুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। তাহলে মায়েরা বলেন তো, এই যে বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হয়েছিল? শুধুমাত্র তার মায়ের জন্য। মায়ের সৎ শিক্ষাটা দিয়েছিল, আর বর্বরিক ঠিক ধৈর্য ধরেই ভগবানের চরণ আঁকড়ে বসেছিল। তাই তো আজকের অন্তিম সময় আজকে আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন, এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। তাই আজকের লীলায় কলসি রাধারানীকে শিক্ষা দিল, রাধে ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। তাই এবার রাধারানী বলছে, হ্যাঁ রে কলসি, তোর জীবনে এত ঘাত প্রতিঘাত আমার তো আগে জানা ছিল না। চল আজকে আর আমি ফিরবো না, চল আমি তোকে নিয়ে ঘরে যাই। তো আজকে রাধারানী ঘরে ফিরেছে। আর মায়েরা, রাধারানীর বাপের বাড়ি থেকে একটা যৌতুক দিয়েছিল, মানে সোনার কলসি, মানে কোনো মাটির কলসি নয়, পিতলের কলসি নয়, সোনার কলসি যৌতুক দিয়েছিল বিশ্বভানু রাজা রাধারানীর বিয়েতে। আর প্রতিদিন রাধারানী সোনার কলসিতে করে জল আনতে যেত, আজও গেছে। তো জানো, এই সোনার কলসিটা জল আনতে গিয়ে রাধারানীর হাত থেকে কলসিটা কখন ছেড়ে চলে, ভালো করে বুঝবেন বাবা। তা যেই না খালি হাতে ফিরেছে, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সখীগণ সবাই এসে বলছে, রাধে এই কলসিটার কত মূল্য তুই জানিস? নয় তোর বাবা তোকে যৌতুক দিয়েছে, তাহলে সোনার কলসিটা তুই হারালি কি করে? আচ্ছা বাবা ঠাকুর, এই জায়গাটা একটু বুঝবেন। এই আমরা যখন বাবা অল্প রোজগার করি, হয়তো একটু হাতে আংটি পরার ইচ্ছা হয়েছে, কিন্তু কম রোজগার, তখন কি করি? একটা বাবা ওই পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি, মানে সব হয়েছে একটা আংটি পরবো, একটা পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। আচ্ছা বেশ কিছুদিন তামার আংটিটা ব্যবহার করতে করতে যদি ভগবান একটু দিন দেয়, যদি একটা রূপোর আংটি বানাতে পারি, তাহলে বলেন বাবা, আর কি তামার আংটি ভালো লাগবে? কি মা ভালো লাগবে? তখন তামাটা ফেলে দিয়ে রূপোর আংটি পরবে। আচ্ছা সেই রূপোটা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা যদি একটা কেউ সোনার আংটি বানায়, তাহলে রূপো আর ভালো লাগবে? লাগবে না। রূপোর আংটিটা খুলে দিয়ে একখানা সোনার আংটি ব্যবহার করবে। আর এই সোনা ব্যবহার করতে করতে যদি গৌর গোবিন্দ কৃপায় রোজগার ভালো হয়, ব্যবসা ভালো হয়, যদি বাবা কেউ একটা হীরের আংটি করে, কি বাবা আর ভালো লাগবে? সোনা রূপো কিচ্ছু ভালো লাগবে না। সোনা রূপো ফেলে দিয়ে একটাই আংটি পরবে, কিন্তু বাবা সেই হীরের আংটি পরে থাকবে। তা ললিতা বিশাখারা বলেন, এই সত্যি করে বল, সোনার কলসি যে তোর হাত থেকে ছেড়ে গেল, তাহলে সোনার থেকে আর কি এমন মূল্যবান জিনিস দেখলি যে সোনার কলসি ফেলে দিলি? তাহলে আমার মনে হয় সোনার থেকে আরো মূল্যবান কোন জিনিস দেখেছিস? রাধারানী বললেন, ললিতা রে, আমি সোনার থেকে আরো মূল্যবান জিনিস দেখলাম। কি দেখেছিস সেইটা তুমি জানতে চাইছি, যে সোনার কলসি ছেড়ে চলে গেল, তাহলে কি দেখেছিস? রে ললিতা রে, ওই যমুনার ঘাটে ওই কদম মাত
যে রূপের মানুষ দর্শন করিলাম, ও যে সোনার থেকে আরো মূল্যবান। আরে ওই রূপে আমার যেই না নয়নে গেল, সঙ্গে সঙ্গে আমার হাতের সোনার কলসিটা ছেড়ে চলে গেল। ওই রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নয়ন কুম্ভ ভরে গেল। নিতাই গৌর হরি রূপের মানুষ দর্শন করিলাম, আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। বলি ওই না রূপে মায়েরা, সত্যি যদি কেউ আমার কৃষ্ণকে ভালোবাসে, একবার তার ওই রূপে নয়ন দিয়ে দেখেছো? প্রকৃতিভাবে যদি একবার ওই রূপে নয়ন দেওয়া যায়, আর চোখ ফেরানো যায় না। রাধারানী যমুনায় জলান্তি গেল, আমার গোবিন্দ রূপে নয়নে দিয়ে কলসি জল আনেনি, কিন্তু দুটো নয়ন কলসি জল ভর্তি করে সখীদের কাছে এসে বলছে, সখী তোরা তো কোনোদিনের সময় আমার কাছে আসিস না, কি ব্যাপার আমার কাছে এলি যে বড়? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই বলছে, রাধে আমরা হরি দাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। মায়েরা মনে রাখবে, সব বদনে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। একের দেখা অন্যের বলা, নয়নে দেখতে পাই শুধু বলতে পারি না, বদনে বলতে পারি শুধু দেখতে পাই না। সখীগণ বলছে, রাধে আজকে তোর মুখ থেকে তোর মধুর রূপের কথা আজকে আমরা শুনবো, কারণ এই জগতে যে যতই বলুক না কেন রাধে, তোর মতো বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর তোর মতো করি আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। তা রাধারানী সখীগণকে নিয়ে বসেছে, সখীগণকে নিয়ে বসেছে, বসে বলছে, শোন ললিতা, আজ আমি বলবো সেই রূপের কথা। কোন রূপ জানিস? পরে দেখে তারে গোসা
দেখে তাদের ওরে দেখে তাদের ওগো একই অঙ্গে কত না নয়নে না ধরে একই অঙ্গে কত নারু সখী আগে বদন বলা সখী একেবারে নানা বলা যায় না রে আমার বধুর রূপে কথা নানা মানে ললিতা রে ওরে ললিতা ওই বিধাতা যদি আমার মিনির নয়ন দিত আমায় নয়ন দিত বাবাইরা মিনের নয়ন মানে মাছের চোখ রাধারানী বিধাতার কাছে চাইছে যেন আমার মাছের চোখ যদি হতো মাছের চোখ কেন চাইছে বাবা দেখবেন যারা মাছ দেখেছেন মাছের চোখে কিন্তু কোনো পলক নেই রাধারানী বললেন ললিতা রে ওই গোবিন্দ রূপী দেখতে দেখতে আমার চোখের পলক পড়ে যায় আমি আগে পলকে আমার গোবিন্দকে দর্শন না করি আমি এক পলক না দেখে থাকতে পারি না তা বিধাতা কেন আমার এই চোখটা দিল চোখ যদি দিল আমার মাছের চোখ দিতে পারত পলক দিল কেন যখনই পলক পড়ে যায় আমি গোবিন্দকে দেখতে পাই না ললিতা রে ওরে ললিতা আমার কি মনে হয় জানি আমার কি মনে হয় জানি যদি বিধাতা আমার মাছের চোখ দিত তাহলে আমি অপলক নয়নে ওই রূপ দর্শন করিতাম সখী তবে তোরা যখন এলি আমি বলবো তবে জানিস আমি যে রূপটা দেখেছিলাম সেই রূপে কি ছিল জানিস ওরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া
উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া ও উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আবার উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া আমার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। চূড়া বামে দিকে হেলে আছে বলি কত সাধে মায়ের বাঁধা চূড়া চূড়া বামে দিকে হেলে আসতে বাবা ঠাকুর গোবিন্দের মাথায় চূড়া আছে বটে। মাইরা এই লীলাটা কোনো কাহিনী কিন্তু নয়, এই লীলাটা হচ্ছে বর্ণনা। মানে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে যা যা দেখেছে আমার ভগবানের রূপের মধ্যে। তো সবার প্রথমে বলছে জানিস ললিতা, আমার বধূ কদম্ব বৃক্ষের ডালে বসেছে কিন্তু মাথায় একটা বিনোদ চূড়া বাঁধা আছে। তবে শোন, সেই চূড়াটা বাঁধা আছে আমি দেখলাম, কিন্তু চূড়া ডান দিকে হেলেনি, পিছনে হেলেনি, সামনে হেলেনি, শুধু শুধু দেখছি বাম দিকে হেলে আছে। বলতো ললিতা, গোবিন্দের মাথায় চূড়া বামে হেলেছে কেন? ললিতা বিশাখা বলছে ওরাই বুঝলি না গোবিন্দের মাথায় চূড়াটা বাম দিকে কেন হেলে আছে? বলে ওদের দুজনের তো ঝগড়া হচ্ছিল। কাদের দুজনের জানো? ভগবানের চরণের নুপুর আর ভগবানের মাথার চূড়া, এই দুইজনের ঝগড়া হচ্ছে। নুপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। আচ্ছা বলো তো মায়েরা, চূড়া বড় না নুপুর বড়? বলো, যারা যারা ঘুমাচ্ছ বলো তো দেখি একটু, যারা যারা ঘুমাচ্ছ বলো, চূড়া বড় না নুপুর বড়? চূড়া বড়। আমার ঠাকুমা বললো চূড়া বড়। বাহ, বুদ্ধি ভালো, কারণ ওটা উপরে আছে ওই জন্য ও বড়। কিন্তু না, শুধু লম্বা চওড়া হলে বাবা বড় নয়। হ্যাঁ, আজকের সবার আগে বাবা বলছে নুপুর বড়, কেউ বলছে নুপুর, কেউ বলছে চূড়া। কিন্তু হিসাব করে দেখা যাবে চূড়া বড় নয়, নুপুর বড়। কেন? এই জগতে যে জন রাধা মাধবের চরণের ধুলা পায়, এই জগতে যারা যুগলের চরণ ধুলা লাভ করতে পারে, ওগো এ জগতে তারাই ধনী, এ জগতে তারাই ধনী, বলি এ জগতে তারাই ধনী, যে জন্য যুগল লাভ করতে পারে। এ জগতে তারাই ধনী। মনে রেখো বাবা, বাহ্যিক জগতের টাকা পয়সা থাকলে তাদেরকে কিন্তু ধনী বলে না। মানে তিনতলা বাড়ি আছে, পাথর সেটিং করা ঘর, মানে আমি খুব বড় লোক না। ধনী তাকেই বলে যে জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের এই চূড়া নুপুরের মধ্যে দুইজনে ঝগড়া বেঁধে গেছে। নুপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। তো বাবা, এই যে ভগবানের চরণের নুপুর, একটু বলি, ভগবানের এই চরণের দুটো নুপুর, এরা হলো গুরুদেব আর শিষ্য। এরা নুপুর হয়ে আছে কেন? ভগবানের দেখবেন বাবা দুটো চরণের নুপুর দুরকম, মানে একটা ছোট একটা বড়, মানে একই সাইজের নুপুর নয়, ছোট বড় হবে। কেন ছোট বড় জানো? একটা তো গুরুদেব আর একটা শিষ্য।
গুরুদেব হলো বিশ্বাবসু, হরিবল শিষ্য হলো বিশ্বাবসু, আর গুরুদেবের নাম হলো কর্ণমণি। এই কর্ণমণি আর বিশ্বাবসু এরা কি করে নূপুর হলো জানো? শোনো বলবো, এই বিশ্বাবসুর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? প্রত্যেকদিন কর্ণমণি স্নান করত, আর স্নান করে বাবা নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিকটা সেরে তবে উঠত, প্রতিদিনের কাজ। আর এই বিশ্বাবসুর একটা বদ অভ্যাস ছিল, অভ্যাসটাও মাঝে মাঝে অনেকের হয়, আমার ছিল। অভ্যাসটা কি জানো? এই যে গরমের সময় বাবা দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা মানে এত গরম হয়, এখন তো বাবা পুকুর ঘাটে স্নান টান আর হয় না, সব এখন সাবমার্শাল টিউবওয়েলের জলে স্নান। কিন্তু তখনকার দিনে ছোটবেলায় আমরা করতাম, মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সানের ঘাট, বিশাল বড় পুকুর ছিল। আর আমরা কি করতাম জানো? খেলতে খেলতে মানে ছুটে গিয়ে বাবা একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়তাম। কি মায়েরা আপনারা করেননি? করেছেন? আরো যদি বাবা দেখবেন ওই জলের তীরে বা জলের ঘাটে যদি একটা ওই জাম গাছ, আম গাছ বা খেজুর গাছ একটু ঢেউ কালানোর মতো থাকে, আরো মজাটা বেশি। কারণ দেখবেন ওখানে উঠে দুম করে জলে ঝাঁপ দেবে। তো এইটা ছোটবেলার একটা বদ অভ্যাস। তো এই বিশ্বাবসু গরমের সময় বাবা সব সময় জলে ঝাঁপ কাটাকাটি করত। তো আজকে শিষ্য এমন ঝাঁপ দিয়েছে বাবা, বিশ্বাবসুর সেই পায়ের জলটা কর্ণমণির গায়ে গেলে, আর যেই না গুরুদেবের গায়ে শিষ্যের পায়ের জল, সঙ্গে সঙ্গে গুরুদেব রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর পায়ের জল আমার গায়ে এসে লাগলো? হ্যাঁ শোন, তোর পায়ের জল যখন আমার গায়ে এসে লাগলো, আর এইরকম 24টা ঘন্টা যখন লাফিয়ে লাফিয়ে বেড়াস, আমি তোকে অভিশাপ দেব, এই মুহূর্তে তুই ভেগজনি প্রাপ্ত হ। আমায়রা ভেগ মানে কি? ভেগ মানে নাকি কাঠ বেড়াল, মানে ব্যাং, মানে চোখে ঘুম এসেছে তো বুঝতে পারছে না কি বলবে। মায়েরা ভেগ মানে ব্যাং। গুরুদেব অভিশাপ দিল, এই মুহূর্তে তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। শিষ্য ডুক রেখে দে উঠল, গুরুদেব, গুরুদেব একবার বলে দেন, এই যে আপনি আমাকে ভেগজনিতে পাঠালেন, আমি উদ্ধার পাবো কবে? সেদিন গুরুদেব আশীর্বাদ করলো, উদ্ধার তুই সেদিনই পাবি যদি কোনোদিন রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হয়, আর রামচন্দ্রের হাতে তোর প্রাণ যদি চলে যায়, তুই সেই দিনই মুক্তি পেয়ে যাবি। সেই ছোট্ট ছেলেটা ব্যাং হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এদিকে সীতামাকে হারিয়ে রামচন্দ্র দিশে হারা। তখনকে সাথে নিয়ে ওই কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ করে ওই তীর ধনুক, মানে ভগবানের পিঠে যেটা থাকে, ওই ধনুকটা নিয়ে ওই মাটিতে পুঁতেছে। মানে দুই ভাই গল্প করতে করতে ধনুকটা মাটিতে পুঁতেছে, আর পদ্মপদ বাবা যেখানে পুঁতেছিল ওই ব্যাঙের পিঠের উপরই আঘাতটা হয়েছে। আর যখনই ব্যাঙের পিঠে ওই তীরটা গেঁথে দিল, ধনুকটা গেঁথে দিল, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। রামচন্দ্র গল্প করতে করতে হঠাৎ লক্ষ্য করলো রক্তের স্রোত। লক্ষ্য, এত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত কে করিয়ে এলো? যেই না তাকিয়েছে, দেখে না একটা ব্যাঙের পিঠের উপরেই ধনুকটা। ব্যাংটাকে তুলে নিয়েছে রামচন্দ্র, আর যেই না ব্যাংটাকে তুলে নিয়ে বাবা পিঠে একবার হাত বুলিয়েছে। দেখেছো একটা ব্যাঙের পিঠে রামচন্দ্রের হাত বুলানোর চিহ্ন আছে। বলো তো কোন ব্যাঙ? সোনা ব্যাঙ। সোনা ব্যাঙ খুব সুন্দর, সবুজ কালারের, দেখতে খুব সুন্দর। আর দেখবেন তার পিঠে রামচন্দ্রের হাতের চিহ্ন আজও বর্তমান আছে। আর একটা প্রাণীর মধ্যে আছে বাবা হাতের চিহ্ন, বলো তো সে কে? কাঠবিড়ালি।
কাঠবিড়ালিরও পিঠে হাত বোলানোর চিহ্ন আছে, হাত বুলিয়েছিল। কবে? যেদিন সীতাকে হারিয়ে হনুমান আর ভল্লুকের দল কঠিন পরিশ্রম করছিল। একবার করে পাথর নিয়ে জলে ফেলছে, পাথর জলে ভাসছে। কাঠবিড়ালি মনে মনে চিন্তা করছে, আমাদের প্রাণ তো ক্ষুদ্র, আমরা কি কোনো কাজে লাগবো না? চিন্তায় পড়ে গেল। কিন্তু কাঠবিড়ালি বলল, আমরাও সেবায় লাগবো। কি করে? ছুটে গেল কাঠবিড়ালি দূরে, আর গিয়ে বাবা ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর ওই যে গায়েতে যে পশমগুলো ছিল, আর গড়াগড়ি গিয়ে গায়েতে ওই পশমে লেগে গেল ধুলো বালি। আর ওই ধুলোগুলো নিয়ে যখন হনুমান আর ভল্লুক পাথরগুলো ফেলছে, পাথরগুলো ভাসছে, আর ওইখানে গিয়ে কাঠবিড়ালি গায়ে থেকে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। রামচন্দ্র দেখে বলেছিল, হাটি এরা সত্যি আমায় ভালোবাসে, আমার সীতাকে উদ্ধার করবার জন্য এদের ক্ষুদ্র প্রাণ কিন্তু কত কঠোর পরিশ্রম করছে। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাতটা বুলিয়ে দিল, তোরাও আমার সীতাকে উদ্ধারের জন্য এত কষ্ট করছিস। সেই ব্যাঙের পিঠে হাতের চিহ্ন আছে, আর কাঠবিড়ালির পিঠেও হাতের চিহ্ন আছে। আর সেই কাঠবিড়ালিকে নিয়ে বাবা আজকের ব্যাঙটাকে হাতে করে নিয়ে আমার রঘুপতি রামচন্দ্র বলেছিল, ব্যাঙ, হ্যাঁ রে, সাপ যখন তোকে তাড়া করে তখন তো তুই মুখ দিয়ে আওয়াজ করিস। কি বাবা, ব্যাঙ আওয়াজ করে না? দেখবেন এই বর্ষার আকাশে আকাশ ডাকবে, ব্যাঙকে যদি কেউ ছুঁতেও যায় ব্যাঙ আওয়াজ করে। তা আজকে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে, আমি যে ধনুকটা তোর পিঠে গেঁথে দিলাম, তুই একবার আওয়াজ করলি না কেন রে? বলে, হে রাম দয়াময়, আমি বিপদে পড়ে যারে ডাকি সে আমায় আঘাত করেছে। বলো বলো হে রাম দয়াময়, সাবে যখন তাড়া করি আমি বিপদে হারাম হারামে বলি, কিন্তু যে রামচন্দ্রকে আমি স্মরণ করি সেই রামচন্দ্র আমায় আজ আঘাত করেছে। বলো বলো দয়াময়, আমি কারি না আমি যে আমায় মেরেছে তারি নামে মরব না, আমি তোমায় নামে করব। আমি বিপদে পড়ে জানি আমি কান্না ব্যাংটাকে ধরে আমার রামচন্দ্র কাঁদছে। হ্যারে ব্যাং, তোর হৃদয়ে এত প্রেম ভক্তি, আমার নাম ধরে বিপদে কাঁদিস, কিন্তু আমি তোকে মেরেছি বলে তুই নাম করতে পারলি না। বল তুই আমার কাছে কি চাস? মায়েরা চাওয়াটা শিখে নাও। আপনারা আমরা তো চাইতে জানি না, তাই আমাদের এই দুর্দশা। ব্যাংটা চাইছে, দেখো, হে দয়াময়, যদি দিতে হয় তুমি আমায় একটা ধনে দাও। বল কি চাস? তুমি আমার গুরুদেবকে চরণে ছাড়া ছাড়া করো না, তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমার নদী, আমার গুরুদেবের চরণ ছাড়া করো না গো। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে বে, যে গুরুদেব তোকে ভেগজনিতে পাঠালো, আজকে তুই সেই গুরুদেবকে বলছিস আমি চরণ ছাড়া করব না কেন? হে হে দয়াময়, আমারে গুরুদেবী যদি আমারে ব্যাঙে করে জনম না দিত, জনম না দিত,
তবে বলো বলো দয়ামা ওগো দয়া এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণ দর্শন পেতাম, তাই তোমার চরণে নিবেদন তুমি আমার গুরুজিকে কৃপা করো। ব্যাংকটাকে হাতে করে নিয়ে গেছে সেই গুরুদেব কটনম মুনির কাছে, আর যেই কটনম মুনির কাছে গেছে কটনম মুনি দেখা মাত্র চমকে উঠেছে, প্রভু এসেছে তুমি আমার দুয়ারে? আসবো না তোর কৃপাতে নয়, এই ব্যাঙের ইচ্ছাতে আমি তোর দরজায় এসেছি। ঠাকুর একটা ব্যাঙের কৃপাতে তুমি আমায় দর্শন দিয়েছো। ওরে ও ব্যাঙ নয়, ওকে দেখে মনে হচ্ছে ওই রকম ব্যাঙ। ভালো করে দেখতো ওকে। যেই না ধ্যানে বসলো দেখছে শিষ্য কটনম মুনি। আজকে সেই ব্যাঙ হয়ে বিশ্বা বসু নামে সেই শিষ্য আজকে শিষ্যকে ধরে বলছে, ওরে আজকের আমার জন্য তুই ভেগ নিতে গেছিস, আজকে তোর জন্য আজকের আমার গৌর কৃপা গোবিন্দ কৃপা হয়ে গেল। রামচন্দ্র এসেছে আমার দুয়ারে। আজকে রামচন্দ্র বলছে, শোনো কটনম মুনি, তোমার শিষ্য বলেছে তোমাকে যেন আমার চরণে আশ্রয় দিই, তাই তুমি আজকে থেকে আমার ডান চরণের নূপুর হয়ে থাকবে। আর শোন, দেখ তোকে আমি চরণ ছাড়া করব না। যার এত গুরু প্রেম গুরু ভক্তি তাকে গুরু চরণ ছাড়া করব না। তুই আমার বাম চরণের নূপুর হয়ে থাকবি। আজকের গুরুদেব ডান চরণের নূপুর, শিষ্য বাম চরণের নূপুর। তবে শোন, আজ নয়, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে যাব সেই দিন আমি কথা দিলাম তোরা গুরু শিষ্যই আমার চরণের নূপুর হয়ে থাকবি। আরে রুনু ঝুনু রবি বেজে বেড়াবি, যেদিন রোদে আছি কৃষ্ণ হবে রুনু ঝুনু রবে বেজে বেড়াবি। আস্তে আজকে সেই ভগবান মাথার চূড়া চরণের নূপুর দুজনে ঝগড়া। তার চূড়াটা বাম দিকে হেলেছে কেন? ভগবান বাম দিকে হেলে কি করে? মোহন মুরলী সাথে কদম মহিলানো সাথে পদমরলি সারি কদম বহিলা মোহন মুরলী হাতে কদম মহিলানো মোহন মুরলী সাথে দেখিয়া শ্যামের রূপ হইয়া চেতন মন কালিয়া রূপ কে জানিল দেশে বড় কালিয়া রূপ কে জানিল দেশে অকলঙ্ক কুলে দে কুলো
করবেশ অকলঙ্ক কুলতে কুলো সখী গানের কাছে বলছে সখী রে আমি যে রূপ দেখেছি কি রূপ জানি শোন দশে চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গায় উলুধ্বনি মাইরা আজ দেখো কে আমার বধূ দশে চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গায় চরণার বৃন্দে দশে চাঁদ নাচে গায় চরণ রবে আছে হাতে 10টা নখ পায়ে 10টা নখ দেখে কি মনে হচ্ছে জানো যেন 10 চাঁদ উদয় হয়েছে আর ভগবানের বাবা ভগবান দেখলে চেনা যায় ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন আর ভগবানের ডান চরণে আছে 11টা চিহ্ন এই মোট 19টা চিহ্নর মধ্যে বাম চরণে প্রথম চিহ্ন হচ্ছে বাবা অর্ধচন্দ্র অর্ধচন্দ্র চন্দ্রটা কি করে চরণে এলো আজকে তাই ভগবানের রূপের বর্ণনা করতে করতে রাধারানী বলছে শোন আমার গোবিন্দের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ যেন আকাশে চাঁদ নেমে এসেছে আহা আজকে সেই কথা বলতে বলতে শোন সখী আমি কেন গেলাম যমুনার জলে পরে নন্দের দুলা পাতিয়া রূপের ওরে সখী রে ওরে সখী রে আমি কেন গেলাম যমুনার জলে ওই নন্দের বেটা রূপের ছলে ওগো বেদে ছলে কদা বেডরালে গো বেদে ছলে কদম বেড ডালে গো বেদে ছলে কদম বেড ডালে ওগো বেদে ছলি কদম
অগদিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা অগরিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা অগদিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা ওরে সখী রে দিয়া হাস্য সুধা অঙ্গ ছিল আঠারা অগমন তাহাতে পড়িল গো এবারে মনে কি তাহাতে পড়িল হাতে পেতেছে গো হাত পেতেছে গো হাতে পেতেছে গো দেখো হাত পেতেছে গো আজ মন মৃগী ধরবে বলে হাত পেতেছে মন মৃগী ধরবে বলে হাত পেতেছে আজ মন মৃগী ধরবে বলে হাত পেতেছে গো লজ্জা ছিল হেমা গুরু গৌরব সিংহ দুবা ধর্ম কপাট ছিল তা বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকস্মা সমভূমি করিল সমভূমি করিল অগকালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে অথয়ে কুটিল ব্রজ প্রাণে মাত্র আছে বাকি নাম বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি নাম সখী যাই বুঝি প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি ধনায় জগদানন্দ গায় গো ধনয় জগদানন্দ এবারে ঘনই জগদানন্দ দাসে গো ঘনই জগদানন্দ শরণ নীলা শরণ নীলা ওই চরণে আমি ওই চরণে আমি ওই চরণে আমি রাধা রানী বলছে সখী রে শোন আরো কি দেখেছি জানিস আমার বধুর রূপের কথা তোকে বলি শোন বলি কানো সে বিনোদ কানো সে বিনোদ আমার কানুষ বিনোদ কানুষ বিনোদ বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ মরিহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ মরিহা বিনোদ উঠেছে হায় গো বিনোদ গায় গো এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর তো আজকে রাধারানী বলছে সখীরে শোন আমার গোবিন্দের দর্শন করলাম একটা জিনিস কি জানিস ভগ বিনোদয় ধরি বিনোদ মোরলি তারে বিনোদ অনহরি প্রাণ সখীরে
আবার বিনোদ বিনোদ বাজে গো বিনোদ গায়ে গো বিনোদ গায়ে আস্তে অমাইরা ভগবান আজকের বিনোদ মুরলী বাজাচ্ছেন। এই যে বাবা সকাল থেকে যত যত লীলাগুলো হচ্ছে একটাই বাঁশি কিন্তু বাজেনি। যেমন আমার পরে লীলা হবে রাসলীলা, তখন বংশীর ধ্বনি হবে, তাই তো? এখন বাজছেই মুরলী। এই যে মুরলীটা হচ্ছে বাজছে, তা এই মুরলীটা বাবা জন্মটা কি করে হলো জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই নিষ্কাম যজ্ঞে 25 পর্ব একটা বাঁশ উঠেছিল, 25 পর্ব বাঁশ। আর এই 25 পর্ব বাঁশের মধ্যে বাবা 9 পর্ব আছে নারায়ণের হাতে ধনু, 7 পর্ব আছে রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব আছে শিব ঠাকুরের হাতে ধনু, 3 পর্ব আছে গান্ডীব ধনু। আচ্ছা বাবা হিসেব গুলো করছো তো? 25 পর্ব বাঁশ, 9, 7, 5, 3 কত হলো? 28। অঙ্কে মাথা ভালো, আমার একটু ভালো করে গুনে টুনে বলো তো, আমি তো অত ভালো হিসাব জানি না। এই যে 9 পর্ব, 5 পর্ব, 7 পর্ব আর 3 পর্ব, তাহলে কত হলো গণনাতে? 24। বাহ, তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, তাহলে 24 হয়ে গেল। মানে 3টে যুগে ওসব ধনুক টনুক হয়ে কাটিয়ে দিল, কিন্তু 1 পর্ব বাঁশ ওইটা গেল কোথায়? ওইটা হয়েছে ভগবান কৃষ্ণে, ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে মুরলী। আর যারা বাবা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় দেখবেন একটা আগালি কঞ্চি মতো আছে, নেই? বাঁশ কি মাঝখান থেকে সেটা হয়ে যায়, মাঝখানে দেখবেন একটা উপরে কঞ্চি মতো আছে, ওটা গেল কোথায়? ওটা গেছে বাবা হরি নামের ধ্বজা। জানি না আপনাদের এই মুর্শিদাবাদে নিয়মগুলো আছে কিনা, তবে আমার গ্রামেই আছে। আর বেশিরভাগ ওই বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড এলাকায়, বেশিরভাগ ঝাড়খণ্ড, বিহারে আছে। এখানে আছে, অনেক জায়গাতে নেই, কিন্তু অনেক জেলাতে আছে বাবা। দেখবেন কীর্তনের অধিবাসের দিন, শুভ আরম্ভ যেদিন হয়, ধ্বজা পোঁতা হয়। ওইটা হলো ওই যে 25 পর্বে বাঁশের আগালি কঞ্চি, ওই ধ্বজা। হ্যাঁ, তাহলে এইটা পেয়ে গেলাম বাবা মুরলী। কিন্তু মুরলী পাওয়া গেল, তাহলে বাবা বংশীটা কোথায়? যে বংশীর ধ্বনি হবে, আমার পরেই লীলা হবে রাসলীলা, বংশীর ধ্বনি বাজবে। এই বংশীর জন্মটা কোথা থেকে হলো জানো? এই বংশীর জন্মটা হয়েছিল যেদিন 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারের নাম হলো পরশুরাম অবতার। এই পরশুরাম সীতামাকে দেখে পছন্দ হয়েছিল, আর সীতামাকে দেখে যখন ভালো লাগলো, মানে এতটাই সীতামার রূপে মুগ্ধ হয়েছিল, জনক রাজাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। আর পরশুরামের মতো জামাই পাওয়া বাবা সৌভাগ্যের ব্যাপার। তো তখন বলেছিল, শোনো বাবা ঠাকুর, আপনার মতো জামাই পেয়েছি মানে সৌভাগ্য, কিন্তু আমার মেয়ে যে নাবালিকা, আমার মেয়ে বড় হোক, বড় হলে আপনার হাতে সম্প্রদান করব। পরশুরাম তখন বলেছিল, দেখো তোমার মেয়ে বড় হতে হতে আমি কি শ্বশুর বাড়ি থাকবো? আমার তো তপস্যা করতে হবে। শোনো, আমি যাচ্ছি এখন হিমালয়ের পাদদেশে তপস্যা করতে, আর যাবার সময় আমার এই হাতে হরধনু, মানে শিব ঠাকুরের দেওয়া ছিল এই হরধনুটা, এই হরধনু আমি আপনারই বাড়িতে রেখে যাচ্ছি। মনে রাখবেন, এই হরধনুটা যদি কেউ কোনোদিন ভঙ্গ করতে পারে, তাহলে জেনে যাবেন আমার থেকে সে অনেক ক্ষমতাশাল, অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, তার হাতে আপনার কন্যাকে সম্প্রদান করবেন। তাইবার সেই
পরশুরামের গান্ডীব্য ধনু হরিবল সেই হরধনুটা রেখে গেল। আর যেদিন সীতামা বড় হলো স্বয়নবর সভায় আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এসে হরধনুটা স্পর্শ করতেই হরধনু ভঙ্গ হলো। আর যখন ভঙ্গ হলো সীতামাকে বিবাহ করলো, তখন হরধনু কেঁদেছিল, হে দয়াময় মা লক্ষ্মীকে এতদিন আমি আগলে রাখলাম, আমি যদি অন্য কারোর হাতে ভেঙে যেতাম তাহলে সীতামাকে সেই বিয়ে করতো, তাহলে এতদিন আপনার ঘরণীকে আমি আটকে রেখেছি, তার জন্য আমাকে কিছু দেন। হরধনুকে বলেছিল, বল কি চাস? বলে, দয়াময় অন্য কিছু নয়, আমি তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, আমার হাতের বংশী হবে, তবে আজ নয়, এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, যেদিন আমি রাস মঞ্চে দাঁড়াবো, সেই দিন আমি বংশীর ধ্বনি করব। আর ওই বংশীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের সেই যে প্রজঙ্গনাগণ পাগলিনীর মতো ধেয়ে আসবে। আশা, তুই শুধু বৃন্দাবনের বংশী নয়, আরো একটা হবি, কলিযুগে তুই হবি আমার হাতে দণ্ড। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিল, হাতের ওই দণ্ডটা নিয়ে সন্ন্যাস হয়েছিল। তাহলে তিন যুগে পেয়ে গেলাম, তাহলে মুরলী পেলাম, বংশী পেলাম, আর বেনু। এই বেনু যেটা বেজেছিল গোষ্ঠের সময় বিকালবেলা, এই বেনু উনি হলেন বাগবানী সরস্বতী। এই বাগবানী সরস্বতী কি করেছিল জানো? সরস্বতীর মনের ইচ্ছা ভগবানের অধরামৃত রস পান করবে, মানে ভগবানের অধরামৃত রস পান করবে। আর এই ইচ্ছা করে বাগবানী তপস্যায় বসেছিল। মাইরা, এই যে আমি এতক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ভগবান সরস্বতীর দ্বারা কণ্ঠে বসিয়েছে, মা সরস্বতী শক্তি দিচ্ছে বলে তবেই কিন্তু এত গান, এতক্ষণ কথা বলতে পারছি। আর সরস্বতী যদি বাবা নিস্তব্ধ হয়ে যায়, জীব জগৎ সব বোবা হয়ে যাবে। সরস্বতী ধ্যানে বসেছে, জীব জগৎ আর কথা বলতে পারছে না, সব বোবা হয়ে যাচ্ছে, সবাই ছুটে গেছে, প্রভু প্রভু তুমি কিছু একটা ব্যবস্থা করো। বলে, বেশ, আমি যাচ্ছি। বাগবানী সরস্বতীর কাছে গেলেন। বাগবানী, বলো তুমি কি চাও? বলে, প্রভু তুমি তো জানো ভক্তের মনের আশা, আমার ইচ্ছা তোমার অধরামৃত রস আমি পান করব। যেই না বললেন তোমার অধরামৃত রস, অধরামৃত রস পান করব, শোনো, এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, সেদিন তুমি হবে আমার হাতের বেনু। আর সেদিনে তুমি আমার হাতে যখন আসবে, শোনো বাগবানী, সেদিনে তুমি আমার অধরামৃত রস পান করিবে। তাই গৌর হরি পান করিবে, ও আস্তে তালে মাইরা বোঝা গেল বিনোদ ধরে, বিনোদ মডলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে, বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ মালায়, বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ
বিনোদ দোলে গো বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ পটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে বলি বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ওগো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ওগো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে ওগো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে লীলার পাশে যদুনাথ দাস বড় জোর করে বললেন রাধে গো তোমার মুখের এই রূপের কথা শ্রবণ করে আজ চরণের ধারে না রেখে দিও ও রানী চরণের ধারে ধারে না নামে লিখে দিও। যেন চরণ ছাড়া রাধে করো না চরণের ধারে ধারে না নামে লিখে দিও। সখীদের কাছে বলছে সখীরে শোন আজকে তোদের কাছে বলবো পরে অল্প বয়সে মোর আমার শ্যামরসে জড় জড় ওরে সখী রে অল্পমা বয়সে মোর শ্যামরসে জড় জড় আসতে এই যে মহাজনী পদাবলিতে বলছে রাধারানী অল্প বয়সে মর শ্যামরসে জড় জড় সখী আমার আর আমার গোবিন্দের ভালোবাসা আজকে কারার নয় বাবা ঠাকুর আপনারা জানেন তো আমার রাধা গোবিন্দের ভালোবাসাটা কবে কারার হ্যাঁ এ ভালোবাসাটা আজকে কারণ নয় এ ভালোবাসাটা সেই সুতিকা মন্দির থেকে হয়ে আসছে ওমা সুতিকা মন্দির কাকে বলে আগে বলো তো দেখি গোয়ালঘর গোয়ালঘর গোয়াল ঘরকে সুতিকা মন্দির বলে বেশ কারণ এখন তো বাবা কেউ আর আতুর ঘরে বসে না মা সব সিজা হাসপাতাল আর নার্সিং হোম তাহলে জানবে কি করে এরা সুতিকা মন্দিরটা কি কিন্তু আগেকার মা ঠাকুমারা বসতো সুতিকা মন্দিরে 5 দিনের দিন 7 দিনের দিন 3 দিনের দিন যার দেশে যেমন নিয়ম বিধাতা ব্রহ্মা নিয়তিকে পাঠাতো আর এই জায়গাটা লিখে দিত দেখবেন মা কারোর বিপদ আপদ হলে সবার আগে এই জায়গাটা চর বসায় চাপড় দেয় কেন ঠাকুর বিধাতা তো ওই জায়গাটাই লিখে দিয়েছে কার জীবনে কি ঘটবে তাই না তো আজকে লক্ষ্য করেন দেখেন রাধারানী বলছে আমার ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে কিরকম ও মায়েরা জানো তো এই যে রাধারানী এই রাধারানী জন্মেই কিন্তু অন্ধ হয়ে জন্মেছিল এই যে ঘটনাটা বলছি এটা পদ্ম পুরাণের ঘটনা ভাগবত বলছে বাবা রাধারানী গোবিন্দের বামাঙ্গ থেকে রাধার জন্ম তিনি আল্লাদিনী শক্তি গোবিন্দ আনন্দ উপভোগ করবার জন্য তার অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছে কিন্তু এখন যে কথাটা বলছি এটা পদ্ম পুরাণের কথা
মানে পদ্ম ফুল থেকে রাধার জন্ম হয়েছিল, আর জন্মেই মেয়েটা অন্ধ হয়ে জন্মেছিল। আর মায়েরা কীর্তিদা যশোদা এরা ছিল দুই বান্ধবী। আর মায়েরা মনে রাখবেন একটা কথা সত্যি করে বলবো, মেয়েদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে না। বাবা সে 20 বছর পরে হলেও খবরদার একটা কথা আমার বাবাদের বলে যাই, দাদা ভাইদের বলে যাই, সবার কথা সবার কাছে বলো, কিন্তু কোনোদিন নারী জাতির কাছে পেটের খোলের খবরটা বলে দিও না। যদি দাও সে 1 বছর না হোক 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পর ও পেটে থেকে বার হবেই হবে। আর যদি অনেকদিন পরে বাবা বান্ধবীর সঙ্গে দেখা হয় তাহলে তার কোনো গল্প হবে না। হরি বল। তো লক্ষ্য করে দেখেন বান্ধবী, এই কীর্তিদা যশোদা এরা হচ্ছে বান্ধবী, ছোটবেলার বন্ধু। তো এই যে যশোদার ছেলে গোপাল, কীর্তিদার মেয়ে রাধা, জন্ম থেকে অন্ধ। তো আজকে যশোদা বলছে ও গোপাল, গোপাল আমার সইয়ের একটা মেয়ে হয়েছে, সে নাকি জন্ম অন্ধ। গোপাল তুই একটু দুষ্টুমি করিস না, বাড়িতে থাক বাবা, আমি একটু সইয়ের মেয়েটাকে দেখে আসি। দেখেছো কিরম জেদ ধরেছে, দেখেছো ও নাকি যাবে। শোন গোপাল, একটা তুই বড্ড দুষ্টুমি করিস, যেখানে যাবি তুই গন্ডগোল পাকাবি। হ্যাঁ লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, তুই বস, আমি তোকে নিয়ে যেতে পারবো না। এত জেদ ধরেছে বাবা, কি করবে উপায় নেই। মায়েরা আপনারা বাপের বাড়ি যাবে, ছেলে মামার বাড়ি যাবে, নিয়ে যাবার ইচ্ছা নেই। আর ইচ্ছা যখন না থাকে তখন কিরকম রাগটা দেখান। চল, এত করে বলছি হবে না তো চল চল, তবে চুপচাপ থাকবি, একটা গন্ডগোল পাকাবি না, কেমন? এইবার মা যশোদা তুলসী গাছের মাটি নিয়ে গোপালের কপালে দিয়েছে যাতে বায়ু বাতাস না লাগে। গোপালে হেসে বলে মা গো, যারে ভয়ে জগৎ ভয় পায়ে তুমি তার কপালে তুলসী গাছের মাটি দাও। ঠিক আছে, অসুবিধা নাই, চলো। এইবার সইয়ের বাড়ি যাচ্ছে। এইবার কিরকম ব্যাপারটা হয়েছে দেখো, সইয়ের বাড়িতে গিয়ে সুতিকা মন্দিরে তো রাধা ঘুমাচ্ছে, আর এদিকে দরজায় দুই বান্ধবী এক জায়গা হয়েছে, খোলের খবর সব বলছে। আর গোপাল তো শুধু উসপাস করছে কখন কোল থেকে নামবে, একটু একটু করে নেমে যায়, আবার যশোদা কোলে তুলে। এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। এইবার মা যশোদা চেপে ধরে আছে, গল্প করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে গোপাল আবার নেমে যাচ্ছে, আবার তুলে। মা ছাড়বে না তো? আমি এতক্ষণ নিজে থেকে নেমে যাচ্ছি, তুমি ছাড়তে চাইছো না, কিন্তু দেখো এবার এমন একটা কায়দা করব না, সঙ্গে সঙ্গে তুমি আমায় ছেড়ে দিতে বাধ্য হবে। ডাক্তার এইবার মায়ের গলায় ছিল গজমতির হার, অনেক টাকা দাম। গোপাল কোলে আছে, দুষ্টু ছেলে, ছোট্ট ছোট্ট হাত। ওই মতির মালাটা আজকের শক্ত করে গোপাল ধরেছে, আর শক্ত করে ধরে মা তো গল্প করে যাচ্ছে, আর এমন করে শক্ত করে ধরেছে, একবার টান দিয়েছে, এমন টান দিয়েছে ওই মতিগুলো ঝরঝর ঝরঝর। আর যেই না মতিগুলো পড়ে গেছে, দুষ্টু ছেলে এই জন্য তোকে আমি আনতে চাই। বদমাস ছেলে, দেখেছো নামাবে না, এমন কাজ করলো না, নামিয়ে দিতে বাধ্য। এইবার যেই বসিয়ে দিয়ে মা যশোদা মায়া আমার আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াতে লাগে। কি গো, আসল মতি ছেড়ে দিয়েছে, নকল মতি গোড়াচ্ছে, এটা তো নকল মতি, আর কোল থেকে তো আসল মতি নেমে গেছে। আর যেই না মা মতি গুড়াচ্ছে, গোপাল বলে মা তুমি মতি গুড়াও। এই সুযোগে আমি একটা কাজ গুছিয়ে আসি। বাবা বলতে গেলে তো সারা রাতে ফুরাবে না, অন্ধ কি এমনি এমনি হয়েছে, নিজের বউটাকে অন্যের বউ করবে।
সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল, তপস্যা করে বলেছিল ঠাকুর তোমার বউকে আমার বউ করে দিতে হবে। ভগবান বলে হ্যাঁ গো, এই ঋষি ঋষি মানুষের মাথায় কি এমন পোকা কামড়ালো, হ্যাঁ আমার বউকে ওনার বউ করতে হবে। বলে ঠিক আছে দেব, কিন্তু মনে রেখো তুমি নপুংসক হয়ে জন্মাবে, আমার স্ত্রী তোমার স্ত্রী হবে। ভগবান মনে মনে ভাবলো এটাই আমার ভালো হলো, কারণ আমারও একটা মনের ইচ্ছা। ইচ্ছাটা কি বাবা? নিজের বউয়ের সঙ্গে প্রেম করলে এত সুখ হয় না। ভগবান যার জন্য বৃন্দাবনে পরক্রিয়া রসটাকে আস্বাদন করবার জন্য নিজের বউটাকে অন্যের বউ করে পাঠালো। সেই অভিমন্যু ঋষি হলো আয়ান ঘোষ, আর ভগবানের আশা পূর্ণ হলো, ভক্তের আশাও পূর্ণ হলো। ভগবান পরকীয়া রস আস্বাদন করবার জন্য বৃন্দাবনে আজকে সেই সুতপা ঋষি, মানে যাকে অভিমন্যু ঋষি বলে, সেই অভিমন্যু ঋষি আজকের হলো আয়ান ঘোষ। আর বলেছিল মা লক্ষ্মী যাবো আমি, কিন্তু অন্ধ হয়ে যাব, যতদিন না তোমায় দেখবো ততদিন আমি চোখ মিলে তাকাবো না। তো ভগবান বলে এবার চোখের ব্যবস্থাটা তো করতে হবে। তা মতি ঘোরাচ্ছে যশোদা, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে গেছে সুতিকা মন্দিরে, আর পালঙ্কের ছায়া বেয়ে বেয়ে উঠেছে। কিরম বদমাস ছেলে দেখো, উঠে কানের কাছে গিয়ে ডাকছে রাধে গো, রাধে গো, একবার সাড়া দাও রাধে, একবার সাড়া দাও রাধে গো, একেবারে সাদা আজকে রাধারানীকে দেখে যেই না কানের কাছে সে ডাকছে, বাবা কানের কাছে ডাকলে কি হবে? হচ্ছে না, একেবারে হৃদয়ে চড়ে বসেছে। চড়ে বসে গোবিন্দ আমার বদনে চুম্বন দিয়ে বলছে বাবা এটা আপনাদের আমাদের প্রেম নয়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনাদের আমাদের ভালোবাসাতে কামের বাতাস আছে, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের বাতাস নাই। পিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রীতে রীতে ভস্ম অনুরাগের লক্ষণ, তিতে তিতা গুণের ভাবের বিকাশ, পিরিতির কিরিতি কথা দ্বিজ চণ্ডীরা। তাইবার কি করেছে বাবা? রাধারানী যেই না ডাক দিয়েছে, সেই রাধারানী বলছে সখীরে সেই ছোট্টবেলা থেকে আমার বধূকে ভালোবেসে কি হলো জানিস? ওরে অল্প বয়সে মোর আমার শ্যাম রসে জড় জড়, ওরে সখী রে ওরে অল্প বয়সে মোর শ্যাম রসে জড় জড়। ওগো না জানি কি হবে পরিণামে গো, না জানি ওরে নবে গো, ওরে না জানি কি হবে আস্তে অমাইরা রাধারানীর মাথার ঠিক নেই। বলছে সখীরে শোন কি হচ্ছে জানি, যদি চলি যাই পথে সঞ্জার মোর পাছে পাছে, যদি চলি যাই পথে সামলাই মোর পাছে পাছে, চলি যাই পথে সঞ্জার মোর সাথে সাথে, আমি হাঁটা চলা করছি গোবিন্দ আমার পাছে আছে। বলে শোন চরণে চরণ ঠেকাই
চরণ চরণ ঠেকাইয়া গো চরণে চরণ ঠেকাইয়া যাই গো চরণ ঠেকাইয়া। আমি হাঁটা চলা করছি, আমার মাঝে মাঝে যাচ্ছে বলে একটা কাজ কর, তুই চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। রাধারানী বলছি ওরে সেটাও করে দেখেছি, যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। মা চোখ বন্ধ করলেও দেখতে পাস, তাহলে তাকিয়ে বসে থাক, ঘুমাবি না। বলে সখী তাও করেছে, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস। চোখ বন্ধ করলে দেখতে পাস, চোখ তাকালে দেখতে পাস। তাহলে এখন সিদ্ধান্ত তাহলে এখন সিদ্ধান্তটা কি করবো জানিস? কি করবো শোন, করে যোগিনী হইয়া যাব, হরি শ্রবণে জল দিব, আমি যদি আর শ্রবণে দিব, আবার এছাড় গৃহপতি কৃষ্ণ নাম লব মুখে জনমগ আবসুখে, কৃষ্ণ নাম লব মুখে, আর জনম সুখী। যদু কহে এই বাঞ্ছা করি, আর দোদু কহে বাঞ্ছা করি, আজ যদু কহে এই বাঞ্ছা করি, আমার দোদু কহে বাঞ্ছা করি। রাধে ওই শোন অভিসারের বাঁশি বেজেছে, আর তুই দুঃখ টুক করিস না, চল অনেক রাত বাঁশি বাজে। অভিসারে যাবে তবে তো রাত শুনবেন। বাঁশি বাজে বাঁশি বাজে রাই সাজে, পড়ে গেল উল, সবই হইল মুখরে আঁচড়ে রাই বাঁধে কে শোভা, আমার মুকুর মানে কি গো? মুগুর মুগুর মুকুর মানে কি জানো না? হাই ভগবান, মুকুর মানে জানে না। কি দেখাচ্ছে রাধারানী? হ্যাঁ, আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। তাহলে কিরকম সাজ হচ্ছে দেখো। তাহলে আয়না নিয়ে আমরা মুখ দেখি, সেটা রাধারানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। আর কি করছে জানো? ফুলের মালা পায়ে
স্মরণে অঞ্জন পরে নয়নে আলোতা গো জননী অঞ্জন করে নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে ওই মঙ্গলের কথা গো মঙ্গলের কথা নাসারের পরে পরে বেনির সাজনা গো নাচার পরে পরে বেরিও সাজনা শ্রবণে পরয়ে রাই বেশর সাজনা নাচার উপরে প্রাণে বেনির সাধনা সব ওলট পালট সাজিয়েছে কে বংশী বদনে বয়ে যাই বলি হারি বংশী বদনে কই যাই হারি স্মরণে নিলাম গো শরণে নিরামে ওই স্মরণে শরণে নিরামে ওই স্মরণে শরণে নিরামে আস্তে মাইরা এই লীলাতে তো যুগলে মিলন নাই, এই রাসেই যুগলে মিলন হবে। আজকে সখীগণ আমার রাই ধনীকে নিয়ে অভিসারে সাজিয়ে আজকের অভিসারে পাঠিয়েছেন। আজ এইখানে রহিল আমার লীলানো মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী চাঁদ বদনে সবে মিলে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল গৌরে হরি 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 মোটটা গুলো না মোটটা গুলো না মোটটা গুলো না ওর না উঠতে পারিনি